বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যখন কিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ বলবেন এই ল তোর আমলনামা। 70 বছর জীবনে কি করেছো, 50 বছর জীবনে কি করেছো একটু দেখো ঠিক আছে কিনা। আল্লাহ বলবে ধর কিতাবাক, এই তোমার বই, 70 বছর যা করছো সব লিপিবদ্ধ আছে। এরপরে তিনি বলবেন লা ইউগাদিরু সগীরাতাও, মানে ছোট ছোট, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, বড় বড়, আহসাহা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলবেন বান্দা ছোট ছোট যে অপরাধ গুলো করেছো, টুপি মাথায় ছিল, পাঞ্জাবি ছিল, মুসল্লিও ছিল, কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই। আমি আল্লাহর হাত থেকে তুমি বাঁচতে পারো নাই। সগীর মানে ছোট্ট ছোট্ট গুনাহ এখানে লিপিবদ্ধ করা আছে। কাবীর বড় বড় যা করেছো সেটাও এখানে লিপিবদ্ধ করা আছে। এরপরে কি করবে? ও খুলবে, আপনি আমি খুলবো। এরপরে দেখবে যে রুমে বসে অন্ধকারে বসে দুনিয়ার কেউ দেখে নাই, ল্যাপের নিচে মোবাইল দেখছে। কি দেখছে? কেউ দেখছে? মসজিদের ইমাম ধরেন, দুনিয়ার কেউ দেখে নাই, আর পিছনে নামাজ পড়তে আছেন, আপনাদের কোনো সমস্যা নেই আছে? আপনি মুসলিম মানুষ, হজ করে আসছেন, এখন মোবাইলে কি দেখছেন? আল্লাহ দেখছে না? আল্লাহ সেটা তুলে ধরবেন। বান্দা দুনিয়ার কোন মানুষ যখন দেখলো না, লক্ষ কোটি মানুষ যখন ঘুমাই আছে, কোথায় বসে কি দেখেছো? আমি আল্লাহর চোখ এড়াই যাইতে পারো নাই, দেখো দেখো। তখন বলবে আল্লাহ আমল নামা তো আমার না। তখন বলবে আল্লাহ এটা আমার না। আল্লাহ বলবেন ও ফেরেশতারা, এর আরেকটা কপি এর হাতে তুলে দাও, এবার দেখো ঠিক আছে কিনা। এরপরে বলবে আল্লাহ এই এত অন্যায় কাজ আমি করি নাই। আল্লাহ বলবেন লা ইউজলামুনা ফাতিলা, তোমার আল্লাহ কোন মানুষের উপর নির্যাতন অত্যাচার জুলুম করে না, সুতরাং এই আমল নামা তোর। ও বলবে না না। এরপরে আল্লাহ পাক বলবেন ও বান্দা আর মিথ্যা কথা বলতে পারবি না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন অনেক হয়েছে, অনেক মিথ্যে কথা বলেছিস। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর মুখকে আমি স্টপ করে দিলাম, আর মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারবি না। তোর হস্তদ্বয়ের মুখকে আমি খুলে দিলাম, হস্তদ্বয় আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে, পা সমূহ আপনার বিপক্ষে সাক্ষ্য প্রমাণ দিবে। তখন ও হাত পা কামড়াতে থাকবে, বলবে এত কষ্ট করে এত লালন করেছিলাম, আজকে গোপন কথাগুলো আল্লাহর কাছে বলে দিলি, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ যখন জাহান্নামে পাঠাই দেবে, এরপরে ওই বান্দা চিৎকার মেরে কানবে। আল্লাহ বলবেন না না, কেঁদে লাভ নাই। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এর মানে হলো অনেক কান্নাকাটি করবে, কিন্তু সেখান থেকে আল্লাহ আপনাকে তুলবে না। বুঝতেছেন ভাই কথা? জাহান্নামে শেষ করে দেই। জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে যখন চামড়াটা পুড়ে যাবে, দেখেন পোড়া মানুষ আমরা তো দেখছি, তখন আল্লাহ বলবেন ওর শাস্তিকে আমি বৃদ্ধি করার জন্য এই পুরান চামড়াটাকে চেঞ্জ করে ফেলবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আর নতুন চামড়া লাগানোর পরে আবার আযাব শুরু হয়ে যাবে।